আমাদের সাংগঠনিক বৈঠক পুরো ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মণ্ডল থেকে আমাদের কার্যকর্তারা এবং জেলা কার্যকর্তা নিয়ে আমাদের বৈঠক। সংখ্যা দেখেই তো আপনারা বুঝতে পারছেন আমরা সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিয়েছি। এর অনেক আগে থেকে শুরু হয়েছিল। আমাদের জনজাতি মোর্চার উদ্যোগে বিভিন্ন মণ্ডলে 9 থেকে 16 তারিখ পর্যন্ত ছিল সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি। তারপরে আমাদের 17 তারিখ থেকে 20-22 তারিখ পর্যন্ত ছিল জেলা পর্যায়ে। সেটাও শেষ, এখন আজকে রাজ্য পর্যায়ে। তো এখানে আজকে আমাদের রাজ্য পার্টির সভাপতি থেকে উপমুখ্যমন্ত্রী সমস্ত কার্যকর্তাবৃন্দ উপস্থিত। কাজেই আজকে আলোচনা হবে ডিসি নির্বাচন জয়লাভের ক্ষেত্রে আমরা কী কী রণকৌশল ঠিক করতে পারি সেটা নিয়ে আলোচনা। একা লড়াই না আইপিএফ থেকে নিয়ে সেটা সময় বলবে। আমাদের তো একটা অ্যালায়েন্সের চলছে, এটা হবে না সেটা ঠিক করবে তো কেন্দ্র এবং আমাদের রাজ্য নেতৃত্ব। আমি একটা মোর্চার দায়িত্বে আছি, তো আমি আমার মোর্চার কথাই বলবো। আমি আমার মোর্চা আজকে জনজাতি মোর্চা এই যে নির্বাচন নিয়ে আমরা কাজ শুরু করেছি। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সাংগঠনিক দিকটা দেখা, সেটাই আমার দায়িত্ব। কাজে অ্যালায়েন্স হবে না কী হবে, একা না কাকে নিয়ে, সেটা আমার রাজ্য কেন্দ্র নেতৃত্ব থেকে। নির্বাচনে কি বুঝছেন এডিসি মানে এবার বামেদের হাতছাড়া হচ্ছে না? বামেদের হাতছাড়া তো নিশ্চিত, এবং আমরা ভোটে জয়যুক্ত হব এবং আমাদের 28টা সিটে নির্বাচন হয়, আমাদের প্রার্থীরা জয় হবে। আমাদের আজকে যে এডিসি নির্বাচন উপলক্ষে, আসন্ন এডিসি নির্বাচন উপলক্ষে আমাদের আজকে সাংগঠনিক বৈঠক। অনেক দিন ধরে আমরা এটা নিয়ে চিন্তা করছিলাম কবে থেকে উই শুড কিকস্টার্ট। তো আজকের দিন নিয়ে যে আমরা কথাবার্তা বলবো, আলোচনা করব, সেখান থেকে আমরা আগামী দিন কীভাবে এডিসি নির্বাচনে আমরা কী কী পদক্ষেপ নেব সেই নিয়ে আমাদের আলোচনা করব। তো আজকে এই বৈঠকের সমস্ত যে আমাদের 28টা কেন্দ্র আছে এডিসি এলাকায়, এই সমস্ত আমাদের জনজাতি কার্যকর্তারা লিডাররা আছেন, ওনাদেরকে আমরা দেখেছি। ওনাদের কাছ থেকে আমরা ইন্টারাকশন আমরাও জিজ্ঞেস করবো, প্লাস ওনাদের কাছ থেকে আমরা জানতে চাইব যে কী কী এখানকার সমস্যা এবং কীভাবে এই সমস্যার সমাধান করা যায়। বামফ্রন্ট কী কী কাজ ওখানে করতে যায়নি বা কী কী কাজ আমরা এখানে করতে পেরেছি, এইসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তার উপরেই ভিত্তি করে আমাদের সাংগঠনিক ওখানে কি অবস্থা, তার স্ট্যাটাসও নিয়ে আলোচনা হবে। তো সেইগুলোর উপর ভিত্তি করে আমরা আগামী দিন নির্বাচন আমরা দলের কোন কোন পর্যায়ের লোকরা এই অংশগ্রহণ করছে? এখানে সমস্ত আমাদের প্রায় 47 থেকে 48টা বিধানসভা এডিসি এলাকায় পড়ে। তো এডিসি এখানে সমস্ত ডিস্ট্রিক্টই, সবকটা ডিস্ট্রিক্টে আমাদের সাংগঠনিক ডিস্ট্রিক্ট হচ্ছে 10টাই মোটামুটি কোনো না কোনোভাবে সমস্ত এডিসি এলাকায় চলে আসে। তো সমস্ত আমাদের ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক ওনাদেরকে ডেকেছি। তাছাড়া আমরা জনজাতি মোর্চার সভাপতি এবং ওনার যে সব কার্যকর্তারা আছেন ওনাদেরকে ডেকেছি। যারা ট্রাইবেল মিনিস্টার আছেন, যারা আমাদের ট্রাইবেল কার্যকর্তারা আছেন, সবাইকে আমরা এখানে জনজাতি মোর্চার সমস্ত ব্যক্তিদের এখানে আমরা ডেকেছি। আইপিএফটিকে থাকছে কি আজকে? এটা এখনও আমাদের এই বিষয়ে এখন আমরা ফাইনাল করিনি, এটা আমরা আলাপ আলোচনা চলছে। তারপর পরে এটা লড়াইটা কি আইপিএফটিকে নিয়ে না সেটা এখনও ডিসিশন হয়নি, ওদের সাথে কথাবার্তা চলছে। আমাদের সাথে এখনও আমরা একসাথেই মন্ত্রিসভায় আছি।